আসসালামু আলাইকুম। সারা বাংলার গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা দীর্ঘদিন যাবৎ খালি ফোন দিয়ে আমাকে বারবার বলছিলেন যে স্যারের মুখ থেকে কিছু কথা শুনতে চান আপনারা। তো এমন একটি সময়ে আমরা আপনাদের সামনে স্যারকে নিয়ে আসলাম, কারণ গ্রাম পুলিশ বাহিনীর 230 বছরের দাসত্ব মুক্তির যে স্বপ্নদ্রষ্টা আমাদের স্বপ্ন দেখিয়েছেন দাসত্ব থেকে, ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয়, তিনি রাত দিন এই গ্রাম পুলিশ বাহিনীকে নিয়ে দীর্ঘদিন ভেবেচিন্তে যে রিটটি দায়ের করেছিলেন, সেই 17,258/17 সেই রিট পিটিশন মামলার আইনজীবী এবং গ্রাম পুলিশ বাহিনীর আইনি অভিভাবক, আমাদের আস্থার স্থল, সে মানুষটিকে এতটা পরিশ্রম করতে আমি আগে দেখি নাই কখনো। আমাদের মামলাটি যখন আপিল হলো, আপিল হওয়ার পরে সিনিয়র আইনজীবী নিয়োগের যে বিষয়টি ছিল সেটা নিয়ে স্যার এতটা কষ্ট করেছে, আমাদেরকে নিয়ে অনেক সিনিয়র মহোদয়দের কাছে দৌড়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। যেদিনই মামলাটা 20 নম্বরের নিচে থাকে সেদিনই সিনিয়র আইনজীবীর কাছে আমাদের স্যার দৌড়াইছে, কারণ ওই দিন আইনজীবীকে আদালতে রাখতে হয়েছে কখন যেন আমাদের শুনানি হয়। আজকে সেই কষ্ট থেকে গ্রাম পুলিশ বাহিনী মুক্তি পেল। গ্রাম পুলিশ বাহিনীর সিনিয়র আইনজীবীর যে সমস্যাটা দীর্ঘদিন আমরা ফেস করেছি, সেটা থেকে আমরা মুক্তি পেলাম। সারা বাংলার গ্রাম পুলিশ মুক্তি পেল। যে কোনো মুহূর্তে গ্রাম পুলিশ বাহিনীর মামলাটি অবভিয়াসলি আসলেই ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয় গ্রাম পুলিশ বাহিনীর যে 230 বছরের দাসত্ব মুক্তির একটা শপথ নিজে নিজে নিয়েছে, যে এই বাহিনীর কষ্ট দুর্দশা তিনি আইনিভাবে লড়াই করে আমাদের একটু হলেও মুখে হাসি ফোটাবেন। আজকে সেটা শুনে আমরা ছুটে এসেছি স্যারের কাছে এবং স্যারকে সারা বাংলার গ্রাম পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানালাম। বিশেষ করে আমাদের দেওয়ার তো কিছু নেই, শুধুমাত্র ভালোবাসাটুকুই আমরা দিতে পারি, কারণ অর্থ দিয়ে স্যারের কাছ থেকে আজ পর্যন্ত স্যারকে সেভাবে আমরা অর্থ দিতে পারিনি। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে স্যার আমাদেরকে সন্তানের মতন, সন্তানের ভালো কিভাবে হয়, কিভাবে কোনটা করলে সন্তান ভালো থাকবে, সেই চিন্তা চেতনা থেকে স্যার সবসময় আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন। সে জায়গা থেকেই আমি স্যারের প্রতি সকল গ্রাম পুলিশ পরিবারের সদস্যদের কাছে আমি দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন স্যার যেন সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন এবং গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ করেন। এই মুহূর্তে 1 মিনিট কথা বলার সুযোগ দেব আমাদের সেক্রেটারি সাহেব জনাব সাইদুল্লাহকে। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আল্লাহ যা করে তা মানুষের মঙ্গলের জন্য করে, কিন্তু আমরা গ্রাম পুলিশ বাহিনীর যারা সদস্য ছিলাম, আপনারা সকলেই জানেন এটি কীভাবে দাখিল হয়েছে, কে দাখিল করেছে, কীভাবে কি আমরা রায় পেয়েছি আপনারা জানেন। কিন্তু আল্লাহ যে যার শেষ ভালো তার সব ভালো। ইনশাল্লাহ আমরা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আমাদের রাষ্ট্রপক্ষ যে আপিল ফাইল করেছিলেন, সেই আপিলের বিপক্ষে আমাদের লড়তে, আপিল মোকাবেলা করতে আমাদের যে কিভাবে কি করতে হয়েছে হুমায়ুন কবির পল্লব স্যার একমাত্রই জানেন। যেখানে স্যার আমাদের মামলাটি শুনানি করার জন্য মামলার জন্য যেভাবে তদারকি করছেন, কিন্তু ইনশাল্লাহ পরিশেষেও আল্লাহ একটি আশীর্বাদ বা রহমত হিসেবে আমরা স্যারের যে যোগ্যতা অর্জন করেছেন, এই জন্য আমরা 47,000 গ্রাম পুলিশ মহান আল্লাহ সৃষ্টিকর্তা বা যে যাই বলুন না কেন ধর্ম অনুযায়ী আমরা হাজার হাজার বার শুকরিয়া আদায় করছি। কেননা আমাদের স্যার যে অভিজ্ঞতাটা অর্জন করে ইনশাল্লাহ আপিল বিভাগে সর্বশেষ সকল কিছুই আপিলও শেষ হবে ইনশাল্লাহ স্যারের মাধ্যমে। আর কারো দ্বারস্থ বা কারো পিছনে বা কারো কাছে সবাই তো আর সবার দরদ বোঝে না, কেন আমাদের এই মামলার পিছনে কি আছে স্যারেই বোঝে। কিন্তু স্যারের দ্বারাই ইনশাল্লাহ এখন সর্বশেষ আমাদের যে চাওয়াটি মহান আল্লাহ মনে হয় ইনশাআল্লাহ সেই ফয়সালা করবেন। আমি মহান আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার বার শুকরিয়া আদায় করছি। আল্লাহ স্যারকে যেন আমাদের এই মামলাটি শেষ করে সুস্থ এবং ভালোভাবে শেষ করতে পারে, মহান আল্লাহর কাছে এটাই আমরা চাই। স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং স্যারের মাধ্যমে আমাদের মামলাটি ইনশাল্লাহ শেষ হবে। সেজন্য স্যারকে আল্লাহ এই যোগ্যতা
অসীমে বা যোগ্যতা জায়গায় নিয়ে গেছেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, বাদ বাকি আল্লাহ ভরসা ইনশাল্লাহ। ধন্যবাদ সাইদুল রহমানকে, সেই সাথে গ্রাম পুলিশ সদস্যদের দুঃসময়ের কান্ডারি, গ্রাম পুলিশ সদস্যদের পথ প্রদর্শক এবং আমাদের সকলেরই আস্থাভাজন এবং অভিভাবক ব্যারিস্টার হুমায়ুন পল্লব মহোদয়কে সারা বাংলার গ্রাম পুলিশ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে নিশ্চয়ই একটি ভালো সময় আমার জন্য, এবং এই ভালো সময়টা আপনাদের জন্য ইনশাআল্লাহ আশা করি। কারণ আপনারা জানেন যে এই রাষ্ট্রপক্ষের দায়েরকৃত আপিলটি শুনানির জন্য আমরা সেই দীর্ঘদিন, সেই 2019 সাল থেকে 19 সাল থেকে আপনার বিভিন্ন সিনিয়র আইনজীবী তাদের কে এঙ্গেজ করতে হয়েছে, দৌড়াদৌড়ি করতে হয়েছে, এবং এটি একটি আমার জন্য অনেক বড় একটি পেরেশানি ছিল এবং আপনাদের জন্যও ছিল। এবং যেহেতু আর্থিকভাবে আপনারা সক্ষম না, এই বিষয়টিও কিন্তু আমাকে ব্যাপকভাবে ভাবিয়ে তুলেছিল। কারণ আমি যতই চাই না কেন, সিনিয়র একজন আইনজীবীকে নিয়োগ করতে হলে তাকে প্রফেশনাল ফিস দিতে হয়। তো দীর্ঘ প্রায় 5 বছর আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক পেরেশানি, অনেক কষ্ট ভোগ করতে হয়েছে ও আমাদের অনেক পেরেশানি হয়েছে। কিন্তু একটি আশা ছিল যে যদিও আমি আগে থেকেই, যেহেতু আমি এই মামলাটি হাইকোর্টে আপনাদের আইনজীবী ছিলাম, আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই মামলাটা আপিলের ডিভিশনে করার আমার এখতিয়ার ছিল, সেই আবেদনও করা ছিল। কিন্তু গতকাল আপনারা জানেন যে এখন সম্পূর্ণ আলাদাভাবেই, অর্থাৎ আমি যেহেতু আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে যে কমিটি ছিল, এনরোলমেন্ট কমিটি, সেখানে আমার যে আবেদনটি ছিল আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির, সেটি তারা বিবেচনা করে আমাকে আপিল বিভাগের একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করেছেন। এটি নিশ্চয়ই আমার জন্য একটি পেশাগতভাবে অনেক গুরুত্বপূর্ণ অর্জন। একই সাথে আমি বিশ্বাস করি আপনাদের এই আপিল মামলাতে দীর্ঘদিন যাবৎ যেই অসুবিধাটি ছিল আমাদের জন্য, আপনাদের জন্য, আমার জন্য, সেই অসুবিধাটা সম্পূর্ণরূপেই এখন সেটা থেকে আমরা মুক্তি পাচ্ছি। কারণ এখন কোনো সিনিয়র আইনজীবী এঙ্গেজড না হলেও অথবা এঙ্গেজ না করলেও আমি নিজেই এই মামলাটির শুনানি করার আইনগতভাবে এখতিয়ার রয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার জীবনের অনেক স্বপ্নের একটি মামলা, যেখানে 47,000 সদস্যদের পরিবারবর্গ সহ সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রাম পুলিশের সদস্য এবং তার পরিবারের সবাইকে আমাকে দেখতে হয়, এবং আপনাদের সবার প্রতি আমার অকৃত্রিম দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা সবই রয়েছে। তো এই যে দীর্ঘ আইনি প্রক্রিয়ার 2017 সাল থেকে 2025 সাল দীর্ঘ আইনি প্রক্রিয়া, এবং এই আইনি প্রক্রিয়ার মাঝে কী পরিমাণ পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায় ব্যয় করতে হয়েছে, সেটা আসলে আপনারা বললেও এটা বুঝতে পারবেন না। এটা শুধু আমার আশেপাশে যারা 2-1 আছে, আমার জুনিয়র, আমার স্টাফ, তারাই কেবল অনুধাবন করতে পারবে যে কি পরিমাণ পরিশ্রমটা এই মামলাটার পিছনে, কত শত শত ঘন্টা, শত শত দিন আমাকে দিতে হচ্ছে। যাই হোক, তারপরেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমি একটি মহান কাজের দায়িত্ব নিয়েছি। আপনাদের সবার প্রতি আমার একটি দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমি আজীবনই পালন করে যেতে চাই। তবে আজকের গতকালের এই আপিল বিভাগে একজন আইনজীবী হিসেবে স্বীকৃতি পাওয়ার
মধ্য দিয়ে আপনাদের প্রতি আমার যেই সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাপূর্ণ যেই দায়িত্ব, সেই দায়িত্ব পালন আমার জন্য অনেকটা সহজ হয়েছে। যেহেতু আমার জন্য সহজ হয়েছে, নিশ্চয়ই আপনাদের এটি একটি শুভকর হবে বলে আমি প্রত্যাশা করি। অর্থাৎ এখন মামলাটি যে কোনো দিন যে কোনো সময় হোক না কেন, অন্য কোনো আইনজীবী না থাকলেও বা প্রয়োজন নাই বা থাকলেও আমি ব্যক্তিগতভাবেই মামলাটি শুনানি করতে পারবো ইনশাআল্লাহ। যদিও আগে আমি ব্যক্তিগতভাবে শুনানির জন্য আবেদন দিয়ে রেখেছিলাম, কিন্তু গতকাল থেকে যেহেতু আমি মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি আমাকে আইনজীবী হিসেবে অ্যাপ্রুভ করেছেন, সে কারণে এখন থেকে আর কোনো বাধা রইল না। এই বিষয়টি আশা করি অতি শীঘ্রই আপনাদের এটি শুনানি হবে। আপনারা জানেন এখন আপিল বিভাগে প্রতি সপ্তাহেই আমাদের এই মামলাটি থাকে, কিন্তু যেহেতু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলা, বিশেষ করে রাজনৈতিক মামলাগুলো এখন টপে শুনানি হচ্ছে, এই কারণে কিন্তু একটু আমাদের সময় লাগছে। তবে ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমরাও আছি আপনাদের সাথে। ইনশাল্লাহ অতি দ্রুত একটা ভালো সংবাদ আপনাদের জন্য আসবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, দেশকে ভালোবাসবেন, নিরাপদে থাকবেন, এই শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে এবং একই সাথে আপনাদের এই মামলার পরিচালনার যে রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি আছে, সেই কমিটির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি, সভাপতি উজ্জ্বল খান এবং সাধারণ সম্পাদক সাইদুল দেওয়ান আছে, অনেক কষ্ট করে এসেছে, ফুলের শুভেচ্ছা নিয়ে এসেছে আপনাদের সবার পক্ষে। এই জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সাইদুল এবং উজ্জ্বল খানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই বেশি বেশি করে স্যারের জন্য দোয়া করবেন আর লাইভটা শেয়ার করে দেন। স্যারের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ।